হ্যালো বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের এই ভিডিওতে আমি বলতে চাইবো যে কল্যাণী বিএসএফ ক্যাম্পে ফিজিক্যাল কেমন করি চলছে এবং কেমন বাদ দিচ্ছে এবং মেডিকেলে কেমন কি হচ্ছে, ঠিক আছে? তো প্রথমেই বলে দিই, তোমরা যারা কল্যাণী বিএসএফ ক্যাম্পে আগে যাওনি তারা প্রথমে গিয়ে রুম ভাড়া নিয়ে নিও। ক্যাম্প থেকে মোটামুটি 150 মিটার দূরেই সবার রুম পেয়ে যাবে, 100 টাকা রুম ভাড়া, ঠিক আছে? ওখানে খাবার দাবারের দাম প্রচণ্ড হাই, ঠিক আছে? তো খাবার দাবার খুব একটা ভালো না। খাবার দাবার পারলে নিয়ে যেও, আর না হলে তো খেতে হবে, কিছু করার নেই। ঢুকিয়ে দেবে সকালবেলাতেই, 5টার আগেও ঢুকিয়ে দিচ্ছে, বা 5টার সময় পরে গেলেও ঢোকানোর কোনো ব্যবস্থা নেই। 2-10 মিনিট লেট হলেও বা 1 ঘন্টা লেট হলেও নিচ্ছে, যদি যতক্ষণ না পিএসটিটা যতক্ষণ হচ্ছে না, মানে হাইট চেস্ট মেজারমেন্ট যদি আগে তুমি যেতে পারো তো নিয়ে নিচ্ছে, ঠিক আছে? খুব ভালো ওখানে অফিসারগুলো, ঠিক আছে? সিওটা জানি না কেন আমাদের খুব কড়াকড়ি হয়ে গিয়েছিলো। সিও খুবই কড়া, ঠিক আছে? ওখানে অফিসারের ভেতরেও 2-1জন কড়া ছিল ঠিকই, কিন্তু তারা সাহায্যবাদীও ছিল খুব। সিও খুবই কড়া ছিল ওখানে। তুমি ভেবো না যে আগে, বলে দিই যে কল্যাণী মাঠে তুমি আগে ঢুকছো বলে তোমার আগে ফিজিক্যাল হবে, এরকম কখনোই না। ওদের একটা লিস্ট আছে, সেই লিস্টে তোমার যেমন নাম আসবে সেই নাম অনুযায়ী হবে। প্রথমে মাঠ হবে 1 থেকে 45 জনের, যদি তোমার ভেতরে নাম আসতে ভালো, না এলে তুমি সেকেন্ড ব্যাচে রান করবে। সেকেন্ড ব্যাচে রান আমি বলে দিই, যারা প্র্যাকটিস করছো ভালো নাম্বার আছে তাদেরকে বলে দিই তোমরা যেন সকাল বাদ দিয়েও যেন প্র্যাকটিস করে যেও, কারণ আমাদের দুপুর 11:40 নাগাদ মাঠ হয়েছিল, ঠিক আছে? তো তার জন্যই বলছি ফিজিক্যালটা খুব ভালো করে রেডি করে যেও, ঠিক আছে? দুপুর ওই 11:30টার দিকে যদি মাঠ হয় মানে বুঝতেই পারছো আমাদের তো খাওয়া দাওয়া একদম বন্ধ, মানে খেতেও দেয়নি ঠিক করে, ঠিক আছে? ওখানে খুব কড়াকড়ি হচ্ছিলো, কারণ ছেলেপিলে খাবারের মধ্যে সবাই মেডিসিন নিয়ে নিচ্ছিলো বলে স্যাররা খুব কড়া হয়ে গেছিলো ওখানে। সিও তো প্রচণ্ড রেগেছিলেন, ঠিক আছে? তার জন্যই বলছি যে তোমরা খাবার দাবারটা আগে খেয়েও যেও, নিয়ে যেও, যদি খেতে পারো তো বুদ্ধি করে খেয়ে নিও, ঠিক আছে? আর যদি সেকেন্ডে রান করে রানটা তোমরা রোদে প্র্যাকটিস করে যেও। আবার বলছি, যাদের হাইট নেই তাদেরকে বলে দিই, কল্যাণী স্যারেরা খুবই চেষ্টা করছে না বাদ দেওয়ার মতো। আমাদের ব্যাচে তো বাদ দেয়নি বললেই চলে, মানে খুবই খুবই মানে চেষ্টা করলো তার হাইটটা, মানে হাইট দেখো সঙ্গে সঙ্গে তো বাড়ানো যায় না। তাও ওখানে জানি না কীভাবে কি একটা ছেলেকে ঠিক ঢুকিয়ে ফেলেছিল, আরগুলো হয়নি। 6টার মধ্যে 2টোকে ঠিক ফিট করে ফেলেছিল। তার 2 সেমি চেস্ট নর্মালে হচ্ছিল না, 78 মানে 80 করতে হবে, তারপর 5 সেমি খোলাতেই হবে, 5 সেমি খোলাতেই হবে মোট কথা। ওরা তুমি যদি 79 থেকে ভাবছো 84 করবো, তো ওরা নর্মাল 80 করে তোমার ঠিক 5 সেমি করে দিচ্ছে। তোমার যদি বডি ফিটনেস খুব ভালো হয় তাহলে খুব ভালো কথা, তোমাকে ওরা বাদ দেবেই না। চেষ্টা করবে তোমাকে ঠিক বুকের চেস্টটা ঠিক এনে তোমাকে ঠিক পাস করানো। চেস্ট ভেবো না যে সে নিচের দিকে ধরছে, এরকম না। ওরা যথাযথ চেষ্টা করছে তোমাদের পাস করানো, ঠিক আছে? তো ওখানে ভেতরে ঢোকার পর তো বলে দিলাম, নর্মালি একটা ফর্ম আসবে, নাম টাম লিখবে, লেফট হ্যান্ড দিয়ে ওখানে বায়োমেট্রিকটা করে নিলে। আর ওভারওয়েটেও বাদ দিচ্ছে না, মানে বাদ না দেওয়ার মতো। ইউটিউবে বলছে হাইটে বাদ দিচ্ছে, খুব কড়াকড়ি, এমন কিচ্ছু না। কল্যাণী বিএসএফ ক্যাম্পে অন্তত ওরকম কিচ্ছু না। তোমার যদি 0.1 সেমি বাদ মনে হচ্ছে, হয়তো হচ্ছে না, 0.5। এবার দেখো ওরা তোমায় তো সুযোগ দেবেই, কারণ প্রথমে হয়নি, তোমাকে বসিয়ে দেবে, কিন্তু দ্বিতীয় ব্যাচ যখন রানিং হবে, মানে প্রথম ব্যাচ 7টার সময় রানিং হয়ে যাচ্ছে, এবার পুরো 12টা, মানে বুঝতে পারছো কতক্ষণ সময়। ও ততক্ষণ চেষ্টা করেই যাবে তোমার যাতে হাইটটা আসার, ঠিক আছে? যদি চলে এলে তুমি ফিট করে দিলে সঙ্গে সঙ্গে, আর যদি না আসে তখন তো ওখানে তো তোমার কিছু করার নেই, তোমাকে বসে থাকতেই হবে। তো রানিং দেখো ওখানে 2.5 কিলোমিটার যেতে হবে, আশা করি সবাই জানো বা বলে দিচ্ছি। তো ওটা রোডের মধ্যে নিয়ে যাচ্ছে, গাড়ি করে প্রথম নিয়ে যাবে। তো গাড়ি করে নিয়ে যাওয়ার পর তুমি দড়ি রেখে দেবে একটা রোডের মাঝে। তো রোড থেকে তোমায় শুরু করতে হবে, একটা মিনিমাম একটু, যে রোড বলতে খুব হাই রোড সেরকম নয়, ছোটো, যে মানে গ্রাম অঞ্চলে সব ঢালাই যে ফলগুলো হয় না, সেরকম ছোট্ট করা। ওটা মোরামের এই পিচের, কিন্তু পিচটা আবার লরি চলার পিচ নয়, ছোটো ছোটো পাথরকুচির পিচগুলো, ঠিক আছে? মানে বুট খুব আঁকড়ে ধরছিল পা, ঠিক আছে? 2.5 কিলোমিটার যেতে হবে। একটা ক্যারাম বোর্ডের গুটির মধ্যে তোমাকে একটা কয়েন দেবে, তো ওই কয়েনটা তোমাকে রিটার্ন নিয়ে আসতে হবে, ঠিক আছে? এসে তোমাকে চেস নাম্বার দিয়ে কয়েন জমা দিতে হবে, তাহলে তুমি পাস। তো ওখানে যে তুমি ভালো করে প্র্যাকটিস করে যেও, কারণ ওইখানে যে মাঠটা হচ্ছে যে রোডে, তা বুটের মধ্যে খুব আঁকড়ে ধরছে পাটা, তার জন্য খুব কষ্ট হচ্ছে। আর আমি বলে দিই
ওখানে তুমি মাঠ চেষ্টা করবো 2.5 কিলোমিটার যেতে হলে 11, 20, 30, 40 হাইয়েস্ট এর ভেতর ঢুকে পড়া। কারণ সকাল দিকে রানিং হলে আশা করি প্রতিটা ছেলেই পাস করবে এবং খুবই ঠান্ডা আবহাওয়া ছিল, ঠিক আছে, পাস করবে। আর সেকেন্ড ব্যাচে তো বুঝতেই পারছো খুব রোদে, এত রোদের মাঝে আবার ছুটিতে দেখছেন, তো সেই জন্যই বলবো ভালো করে প্র্যাকটিসটা করে যাও, অন্তত দুপুর বেলাটা চেষ্টা করো প্র্যাকটিস করে যাওয়া, তো সহ্য ক্ষমতাটা থাকার, ঠিক আছে। বা হাতে পাওয়ার করে যেও, কারণ যদি তোমার আর ওখানে নার্ভাস ফিল হওয়া মানে হচ্ছে তুমি ফেল, ঠিক আছে। মোটিভেট হয়েই থাকতে হবে তোমাকে। সেকেন্ড ব্যাচে রান করলে যে রোদ পড়ে গেছে বলে ভেঙে পড়লে হবে না, তোমার কন্ট্যাক্ট করে রাখতে হবে, নাহলে কিন্তু ফেল করে যাবে, ঠিক আছে। খারাপ লাগলেও এটাই সত্যি, মনে জোর রাখতেই হবে, কিচ্ছু করার নেই। আর পাস করার পরে আমি ধরে রাখছিল না, ছেলেপিলে ওখানে ডকুমেন্টস ভেরিফিকেশনও পরের দিন, মানে অনেকটা সময় নিয়েই করছে, 3-4 দিন লেগে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কিছু জানা হলে তোমরা কমেন্ট করো, আমি সব কমেন্ট করতে